হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবার এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে তোমাদের শেখাতে চলেছি 36 সাইজ সালোয়ার কামিজ কিভাবে কাটিং ও স্টিচিং করতে হয়। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো দেখে নেওয়া যাক তার মাপটা। এর ঝুল হবে 31 ইঞ্চি, পুট আছে 12 ইঞ্চি, আর বডি আছে 36 ইঞ্চি। 36 সাইজের হবে এটা কামিজটা। আর কোমর আছে 28 ইঞ্চি, এর হিপ আছে 34 ইঞ্চি, এর গেলাস হাতা আছে, গেলাস হাতা 10 ইঞ্চি লং, আর ঘের আছে 9.5 ইঞ্চি। সামনের এটা এরকম ডিজাইন হবে, এরকম একটি ডিজাইন হবে। আর পিছনে গোল হবে 6.5 ইঞ্চি ডিপ হবে, সামনে 6.5 ইঞ্চি ডিপ হবে। আর এই আছে কাপড়, এই কাপড়ের কাটিং হবে। তো বন্ধুরা, অবশ্যই প্রথমে ইস্ত্রি করে ফ্রেশ করে নেবে। নেওয়ার পরে এর ঝুল আছে 31 ইঞ্চি, এর সাথে 2 ইঞ্চি যোগ করে দেবে। যোগ করে দিলে 32-33 ইঞ্চি হবে। তাই এখানে 33 ইঞ্চিতে দাগ মারতে হবে। তাই আমি একটু নিচের দিকে করে দিলাম 33 ইঞ্চি, আর এখানে একটু দাগ মার দিলাম। তাই 33 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি সোজা করে দাগ দিয়ে নিলাম। তারপরে উপরে একটা সোজা করে দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে এর পুট আছে 12 ইঞ্চি, 12 ইঞ্চিতে একটু দাগ দিয়ে নিলাম। আর এর বগল নামাবো আমি 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চিতে একটু দাগ মেরে দিলাম। আর এর উপর থেকে 13.5 ইঞ্চিতে দাগ মেরে দিলাম, এবং উপর থেকে এর 20.5 ইঞ্চিতে একটু দাগ মেরে দিলাম। তো এই হচ্ছে এর দাগ। এবার তারপরে আমি এখান থেকে স্কেল দিয়ে একটু সোজা করে দাগ দিয়ে নিলাম, এবং এখান থেকে একটু সোজা করে দাগ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে একটু সোজা করে দাগ দিয়ে দিচ্ছি। তো আমি আরেকবার বলে দিচ্ছি। পুট আছে 12 ইঞ্চি, তাই 12 ইঞ্চির হাফ 6 ইঞ্চি নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। যেহেতু এটা 36 সাইজের হবে, তো সেই হিসাবে এখানে 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। তারপরে এর কোমরে আমি দাগ দিলাম 13.5 ইঞ্চিতে, উপর থেকে 13.5 ইঞ্চিতে দাগ দিলাম, এবং এর হিপ যেটা আছে 20.5 ইঞ্চিতে দাগ দিলাম, সেটা উপর থেকে 20.5 ইঞ্চিতে দাগ দিলাম। এইবারে আমরা দেখে নেবো বডির মাপটা। 36 ইঞ্চি, 36 ইঞ্চি 9 4 দিয়ে ভাগ হবে, 4 9 36। তাই এখানে আমি দাগ মেরে দিলাম। এর কোমর আছে 28 ইঞ্চি, তাই 4 7 28, তাই 28 ইঞ্চিতে এখানে 7 ইঞ্চিতে দাগ মেরে দিলাম। আর হিপস আছে 34 ইঞ্চি, তাই 4 8 32, এবং হাফ ইঞ্চি আর দিয়ে দিলাম, দিয়ে এখানে 34 দাগ মেরে দিলাম। তাই 4 8 32 33 34, 4 ভাগ করলে 34 দাগ মেরে দিলাম। দেওয়ার পরে আমি উপর থেকে এখানে হাফ ইঞ্চি আবার ডাউন করে দিলাম। আর এখান থেকে আমি 2.5 ইঞ্চি গলার চওড়াটা রেখে দিলাম, 2.5 ইঞ্চি। আর এর কাঁধ আছে 3 ইঞ্চি 1 সুতো। এরপরে আমি এখান থেকে এর দাগটা দিয়ে নেব। তারপরে এখান থেকে নামিয়ে দেব, হাফ ইঞ্চি নামিয়ে দিলাম। দেওয়ার পরে বগলের শেপটা দিয়ে দিচ্ছি। বগলের শেপ দেওয়া হয়ে গেল। এবার এখান থেকে এটা এভাবে দাগ দিয়ে দেব। তারপর এখান থেকে এটা আমি এভাবে দাগ দিয়ে দেব। তারপর এখান থেকে আমি এভাবে সোজা ধরে দাগ দিয়ে নেব। আর এটা একটু এটা চওড়া হয়ে যাচ্ছে, তাই এটা কমানোর জন্য আমি এখান থেকে এইভাবে একটি দাগ দিয়ে নেব। দেখতে পাচ্ছ? তাহলে এটা দাঁড়ালো 10 ইঞ্চিতে, দেখতে পেলে। আর এর যেটা বাড়তি করা হয়, ঠিক 1.5 ইঞ্চি এখানে বাড়তি নিয়ে নিলাম, এখানেও 1.5 ইঞ্চি বাড়তি নিলাম, আর এখানে তো 1 ইঞ্চি বাড়তি এখানে দাগ মেরে দিলাম। তারপর আবার ঠিক সেম ভাবে এটা এখান থেকে দাগ দিয়ে নেবো, এটা এই দাগের সাথে মিলিয়ে দেবো। এখানে বেশি কাপড় রাখা যাবে না।
এটা দেখতে পেলে ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেলে এবার আমি কাটিং করে দেবো। আমার সামনের পার্ট কাটা কমপ্লিট হয়ে গেল, এবার পিছনের পার্টটা ঠিক সেম ভাবে ফেলে, ওটা আমার আগে ইস্ত্রি করা ছিল তাই এবার ইস্ত্রি করলাম না, ঠিক এইভাবে ফ্রেশ করে পেতে নেবে। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। সামনে পিছনের পাট আমার কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার পিছনের পাটের গলাটা কেটে নেব। সামনের পাট কাটা কমপ্লিট, সাইডে রেখে দিলাম। পিছনের পাটের গলাটা কেটে নেব। এর ডিপ ছিল 6.5 ইঞ্চি, তাই এর আমি 6.5 ইঞ্চিতেই রেখে দেব, আর পিছনে কট হবে ওই জন্য আমি 6.5 ইঞ্চিতে রেখে দিলাম। আর এখানে আমি পয়েন্টে 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানেও সেম ভাবে নিয়ে এখানে দাগ দিয়ে নিলাম। পিছনের পাট কাটা কমপ্লিট হয়ে গেল, পিছনে ফিতে হবে তাই এখানে আমি কেটে দিলাম ফিতের জন্য। পিছনের পাটও কাটা কমপ্লিট। এবার দেখে নেব কিভাবে গেলার সাথে কাটিং করতে হয়। প্রথমে এখানে সোজা করে দাগ দিতে হবে, তারপর এখানে 1 ইঞ্চি দূরত্বে আরেকটি দাগ দিতে হবে। এর হাতের ঘের ছিল 9.5 ইঞ্চি, তাই এখানে পয়েন্টে 10 ইঞ্চিতে দাগ দিতে হবে। আর এর হাত লং ছিল 10 ইঞ্চি, এখানে 10.5 ইঞ্চিতে দাগ দিতে হবে। আর এখানে যেটা 1 ইঞ্চি এক্সট্রা নেওয়া হয়েছে এটা কিন্তু মুড়ে চলে যাবে। আর এখান থেকে ঠিক 3 ইঞ্চি নিচে একটি দাগ দিতে হবে। দেওয়ার পরে এই দাগটা সোজা করে দিয়ে দেবে, তারপরে এই দাগটাও সোজা করে দিয়ে নেবে। নেওয়ার পরে এখানে রাখবে তোমরা 5.5 ইঞ্চি বা পয়েন্টে 6 ইঞ্চিও রাখতে পারো। পয়েন্টে 6 ইঞ্চি রেখে দিলাম। দেওয়ার পরে ঠিক এখানে চুড়িদারের সাইডে যেমন রাউন্ড দেওয়া হয়েছিল এখানে ঠিক সেরকম রাউন্ডে একটি দাগ মেরে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এটা এখানে দিয়ে দেবে, এইভাবে এখান থেকে এভাবে সোজা করে দিয়ে দেবে। আর এখানে যেমন 1.5 ইঞ্চি বেশি থাকে সাইডে 1.5 ইঞ্চি বেশি দিয়ে দেবে। এরপরে গেলার সাথে কাটা কমপ্লিট হয়ে গেল। তারপরটা এখান থেকে ঠিক এইভাবে কেটে দেব।
বন্ধুরা আমার কামিজ কাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার সেলাই করতে হবে। সেলাইটা তোমরা অবশ্যই করতে পারো। তো এইভাবে তোমরা 36 সাইজের কামিজ কাটবে। ভিডিও তাহলে আজকে বন্ধু এখানে টাটা।